এবার পুরোহিতকে অপহরণ করে নিয়ে গেল অপহরণকারীরা। ত্রিপুরার সিপাহী জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের নোয়াপাড়া লোকনাথ আশ্রমের পদ্মনগর থেকে এক পুরোহিতকে অপহরণ করে নিয়ে গেল অপহরণকারীরা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পুরোহিতকে উদ্ধার করতে পারেনি পুলিশ, যদিও পুলিশ অপহরণকারীদের কাছ থেকে পুরোহিতকে উদ্ধার করার জন্য মোবাইল নম্বরের সাহায্যে অনুসন্ধান চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার পদ্মনগর এলাকায়। বিশালগড় নেতাজি নগরের বাসিন্দা তথা নোয়াপাড়া লোকনাথ আশ্রমের পুরোহিত নারায়ণ চক্রবর্তী বুধবার বিকেলে বিশালগড় থেকে নলছড় এক আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি অটো গাড়িতে উঠেছিলেন। রাত পেরিয়ে আজ সকাল পর্যন্ত পুরোহিতের কোনো সন্ধান না পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন তার পরিবারের লোকজনরা। রাতের দিকে পুরোহিত নারায়ণ চক্রবর্তী হঠাৎ তার ছেলেকে ফোন করে বলছিল পদ্মনগর পৌঁছানোর পর অটোচালক তাকে নামিয়ে দেন এবং অন্য গাড়ির জন্য অপেক্ষার সময়ে কিছু লোক এসে তাকে মুখে কাপড় চাপা দিয়ে তুলে নিয়ে যান। একটি বাড়িতে নিয়ে তাকে আটকে রাখা হয়। সুযোগে সেখান থেকে ফোন করে তিনি ছেলেকে বিষয়টি জানান। পরে ফোনটি বন্ধ হয়ে যায়। পুরোহিত নারায়ণ চক্রবর্তীর ভাই গৌতম চক্রবর্তী ও ছেলে গণেশ চক্রবর্তী প্রথমে বিশালগড় থানায় যান। সেখান থেকে তাদের বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ জানানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। খবর পেয়ে জেলা পুলিশ সুপার পদ্মনগরে তল্লাশির নির্দেশ দেন। বিশ্রামগঞ্জ থানার পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা অভিযান চালালেও এখনও পর্যন্ত পুরোহিতের কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে সম্ভাব্য গন্তব্য হিসেবে আগরতলার শালবাগান এলাকার নাম উঠে আসে এবং সংশ্লিষ্ট থানায় জানানো হয়। পুরোহিত নারায়ণ চক্রবর্তী দীর্ঘদিন ধরে নোয়াপাড়া রোডের লোকনাথ আশ্রমে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পরিবার সূত্রে জানা গেছে কারো সঙ্গে তার কোনো শত্রু ছিল না। এই ঘটনায় তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পুরোহিত অপহরণের পেছনে কারা আছে তা এখনও নিশ্চিত নয় পুলিশের কাছে। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ঘটনিস তো ভাই মন্দিরে পূজা দেয় লোকনাথ মন্দির বিশালগড়, ঠিক আছে। তুই আজকে আমার গিয়ে কইতেছে আমি একটু ইয়ে যাবো বাইরে বাইরে যাবো নরসর, হ্যাঁ তুই আমার মন্দিরে পূজাটা দিয়ে দিস, হ্যাঁ তুই আমি বুঝেছি ঠিক আছে দিয়ে দেবো, তাহলে তুই কবে আবি? আমি কালকে সকালে পড়ব, মন্দিরটা খুলবো আরেকজনে খুলবো, আমি কালকে সকালে পড়ব। কিন্তু আমি পূজা টুজা দিয়ে আইসি, অন্য তুমি তুই ফোন করে আমার 8টার সময় ফোন করে কি ভাই পূজা দিয়ে আসিস নি? আমি আর আমার আর আজকাল ফোন করছে না। তুই তার পোলা আমার ফোন করছে কাকু, আমি বাবুর ফোন করি, বাবু তুই ফোনটা ধরে না। তো আমি টাকা আমি ফোন করি, তো আমি ফোন করছি আমার ফোনটা ধরছে না। এরপরে কতক্ষণ আধা ঘন্টা পরে আবার তাই ফিরে ফোন করছে। আমার কইতেছে এমন এমন আমি তো বিষয় অটো দিয়ে উঠছি, আমি কিন্তু অটো তো টিকেট লিখে তুই তো নরসর যাবি, তুই বাসুটি দিতে গিয়া অটো মেলা করে যাবো কইছে। তো অটো মেলা করে যাবো কইছে, ঠিক আছে আমি উঠে এসে গিয়া আমার পদ্মনগরে অটোটা নামাই দিছে, নামাই দিয়ে আমার কী করছে আমি কইতে পারি না, আমার 2 কিলোমিটার ভিতরে ডুয়াই লাইছে। হ্যাঁ ডোয়ার পরে আমি একজন বাইতে টাইবেল বাইতে আছি, হ্যাঁ থাকার পরে এই আমি অন্য কিছু করতে পারি না, আমার অনেক একজনকে মোবাইলটা দিছে, কইছে তুমি তোমার আত্মীয় কাছে তুমি ফোন করো। তো আমি সবাই কাছে ফোন করতেছি, হ্যাঁ মানে আমি ইন্তিকা উদ্ধার হইতাম এটা কইতেছে। আমি কি মানে আপনার ভাইরে ওই বাড়িতে নিচে পরে ওই বাড়ির লোকেই মোবাইল দিছিল হাতে নাকি? একটা বৌদি বলে আসতো বললে টাইবেল লই মহিলা, বৌদি আমি তো কি কথা আমি তো যে পুরুষটা নিচে তারা বলে আবার বাজারায় বসে পিছনে বাজারায় বসে, মানে আপনার ভাইয়ের বাড়িতে রেখা বাইতে রাখিয়া বাইন্দা মানে কিভাবে নিছিল? নিচে বলতে বলতে রাস্তা থেকে কিভাবে নিছিল? অটো তুলছে বিশ্ববাজার ইয়াসমনির থেকে, হ্যাঁ হ্যাঁ আর আপনার পদ্মা নামাইয়ে বলে মুখ বাইন্দা কি বলে দিছে পরে বিউস হয়ে গেছে, বিউস হয়েছে পরে এমন লয়ে গেছে পরে কিচ্ছু কইতে পারে না। হ্যাঁ কিছু কইতে পারে না, প্রায় আধা ঘন্টা 15 ঘন্টা পরে ঘুষ হয়েছে পরে, হ্যাঁ তুই এরপরে বাইন্দা লাইছে, বাইন্দা তারা বলে আই বসে, যারা বাইন্দা রাখছে তারা বলে বাজারে আই বসে। তো একটা মহিলা আসতো, মহিলা কইছে ঠিক আছে যখন হুশ হয়েছে কইছে আমার মোবাইলটা দেন। তো মোবাইলটা দিছে পরে মোবাইলটা দিয়ে আমরা ফোন করে কইছে এই ঘটনা, হ্যাঁ এমন এমন আমার আটকে রাখছে, আমি অনেক কেমন নামও তারা আইতেছে না, এইটা কইতেছে কি। তো এখন আপনি কোন থানাতে আইছেন? আমরা প্রথম বিশ্বনাথ থানাতে গেছিলাম, বিশ্বনাথ থানা থেকে গেছি পরে কইটা তো আমরা আমরা আইতের ভিতরে না, এটা বিশ্বনাথ থানা আইতের ভিতরে, তো বিশ্বনাথ থানা যাই। তো আমরা বিশ্বনাথ থানাতে আইসে পরে তারা লোক কথা কইছি, তারা আমরা লইয়া তারা পদ্মনগর গেছে গিয়া ঘুরা গেরা ইয়ে গেছে, তারা এনো সন্ধান পাইছে না কোনো বললে গেছে গা শালবাগান, আগরতলা শালবাগান তারা একটা মুসিও পাইছে। মানে দূর দিয়ে আপনার ভাইয়ের নাম কি? আমার নাম হলো নারায়ণ চক্রবর্তী, কোন জায়গাতে বাড়ি? বাড়ি বিশালগড় নেতাজনগর। মানে কি কি মনে হয় আপনার কি হইতে পারে ঘটনাটা? কি আপনার ভাইয়ের কি কারোর সাথে শত্রুতামি আছে, কোনো ঝামেলা আছে? না এমন কিছু না, শত্রুতা নাই। হ্যাঁ কইছে বাইরে বাইরে যাইব, রাত্রে থাকে পর্যন্ত সব লাইব দূরে, মানে তো এমন শত্রুতা নেই বা কেউগুলো কাজা ঝগড়া হয়েছে, কেউগুলো মানে সবের লোক মিলছিল আছে, মানে কিতে ওই বইটাতে বুঝতে পারতেছি না কে লেগে বললো ঘটনাটা। মানে লাস্ট আপনারা মোবাইলের মাধ্যমে দেখছেন আগরতলা শালবাগানে আছে? হ্যাঁ আমরা তো দেখছি। পুলিশ কি কইছে? পুলিশ এদিকে কইছে এখন তো এখানে নাই, তা আমরা দেখতেছি আগরতলা শালবাগানে তারা এখন লোকেশনটা এনে দেখাইতেছে, কিন্তু মোবাইল সুইচটা এখনো অফ না, এটা পুরোটা বুঝাইতেছে না।